একটা লাঠি দিয়েছে ভাঙরের লোক, পুরো বাংলার দুশ্মনদের জালিমদের পিছনে তাড়া করছে। যদি ওর সাথে আরো কোটাকুড়ি 30 আল্লাহ যদি কোনোদিন মেলায় আপনাদেরই দ্বারা, তাহলে বাকি সব ভাইয়ের রাতের ঘুম তো হারাম হয়েছে, দিনের বেলাও ঘুমোতে দেবো না। শুনছেন তো নাকি? অসুবিধা আছে আপনাদের? আমার ভাইটার সাথ দিতে অসুবিধা আছে কারো? কার কার অসুবিধা আছে আমার ভাইয়ের সাথ দিতে? অসুবিধা আছে? আরে বুক টান করে হক কথা বলতে অসুবিধা কিসের? আর হক কথা বলো, আমার ভাইয়ের কারা সাথ দেবে একটু হাত তুলে দেখাও তো দেখি। ঠিক বলছো? দূরে কাছে যে যেখানে আছো সাথ দেবে। আমার মা বোনরা আপনারাও আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলেন, আমাদেরকে দেখাতে হবে না, আল্লাহ দেখুক। হ্যাঁ সত্য তো, আমার ভাইয়ের সাথ দেবে তো? হ্যাঁ। এখন মা বোনেরা যদি বলে সবই ঠিক আছে বাবাজি, আমি তো ওই 1000-1200 পাই, ওইটা কি করে ছাড়ি বলো তো? আমি মা বোনেদের জন্য একটা ছোট্ট মেসেজ দিয়ে আবার ওই দিকে যাচ্ছি আলোচনায়। মেসেজটা দিই নাকি? দেবো তো নাকি? মা বোনেরা যদি মনে করে খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতে যাব, তাহলে মা বোনেদের ঘরে ত্যাগ তো স্বীকার করতেই হবে নাকি? হ্যাঁ। তবে একটা উদাহরণ দিচ্ছি, গত কয়েকদিন আগে বিহারে একটা ভোট হলো না? হ্যাঁ, বিহারে একটা ভোটে দেখছি কিছু মেয়ে মাথায় হাত দেওয়ার, কোমরে হাত দিয়ে খুব নাচছে। সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আপনারা? তারপরে আবার কিছুদিন পরে দেখি কাঁদছে। তো মিডিয়া জিজ্ঞেস করছে क्या बात है, आज क्यों रो रहे हो, কেন কাঁদছেন আপনারা? তখন তারা বলছে अरे ये भाजपा वाला बीजेपी वाला 10,000 रुपया दिए थे, तो हम पैसा लेके उसको वोट दे दिए, পয়সা নিয়ে ভোট দিয়ে দিয়েছি, এখন ওরা জিতে গিয়ে আমাদেরই ঘর ভেঙে দিচ্ছে। শুনছেন? তুমি বুকে হাত দিয়ে বলো, তোমার এলাকা যদি মসজিদটা ভাঙা হয়, এই গ্রামের সব মুসলমান সাথ দেবে না? দেবে না? সে যে দলই করুক, যাবে না? যাবে না? কিন্তু কোন মুসলমানের ঘর যদি ভাঙা হয়, পাশের বাড়িটা সাথ দেবে? জোরে বলো, দেবে না। তাহলে খোদার ঘরকে এরা দখল করে নিচ্ছে, তুমি কি ভাবছো তোমার ঘরটা নিরাপদ? যে ক্ষমতায় ওরা আমাদেরকে দখল করছে, ওই ক্ষমতা দখল করে ওদের মোকাবেলায় লড়াই করতে হবে। তুমি আম মানুষ লড়াই করে পারবে না। আম মানুষ লড়াই করলে রাত্রিরে পুলিশ তোমার বাড়িতে পাঠাবে। যারা পুলিশ পাঠায় সেই লোক যদি তোমার থাকে, তাহলে পুলিশ আসবে না। বলো, রাজ্য সরকার কি তোমার লোক? কেন্দ্র সরকার তোমার লোক? তাহলে তোমার লোক তৈরি করো। আমি জানতে চাইছি, নওশাদ কি তোমাদের নয়? জোরে বলো। কেন রাজ্য সরকার আর কেন্দ্র সরকার দুজন মিলে অকাব মিটাচ্ছে, আর নওশাদ সিদ্দিকী অকাবকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে, জানো তো নাকি? তাহলে বলো, কে আপন কে পর ভাবতে হবে। তাহলে সেই জায়গায় যদি তার সাথ দাও, তার যদি আরো ক্ষমতা আল্লাহ বাড়ায়, তাহলে তোমাদের জন্য উপকার আছে না নাই? যদি বিশ্বাস হয় আমার কথা নেবে, না বিশ্বাস হয় যেদিকে খুশি যাও। কিন্তু দিনের শেষে একটাই কথা, সব ঘুরিয়ে ফিরিয়ে সব ঠিক আছে, বিজেপি চলে আসবে। কি বলবে? এই একটা। আমি জানতে চাইছি, আপনারা আল্লাহকে ভয় করেন না বিজেপিকে? জোরে বলেন। দ্বিতীয় নম্বর কথা, বিজেপি আর টিএমসির মধ্যে পার্থক্য কি আছে একটা বলুন। বলুন, একটা বলুন। কেউ বলতে পারছেন না? আমি বলবো, শুনবেন? আমি বলবো, হ্যাঁ পার্থক্য আছে, আপনারা জানেন না। শুনবেন? শুনবেন? বিজেপি জুলুম, একটার পর একটা গুন্ডা চেঞ্জ করছে, কখন এ গুন্ডা, কখন ও গুন্ডা, কখন সে গুন্ডা, শুধু চেঞ্জ করছে। কি করে এই নেতাটাকে এই মুসলমানদের লিডার হয়ে যাচ্ছে রে? কিন্তু মনে রাখবেন, নওশাদ শুধু মুসলমানদের লিডার নয়, নওশাদ মানুষ, অসহায় গরিবের লিডার। কেন নওশাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি শিখিয়েছেন খোদার্থকে খানা খাওয়ানো ইসলামের সবথেকে ভালো কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, খোদার্থ মানুষ, সেই খোদার্থ মুসলিম হতে পারে, হিন্দু হতে পারে, সাঁওতাল হতে পারে, আদিবাসী হতে পারে, দলিত হতে পারে, যেই হোক, খোদার্থকে যে খানা খাওয়াবে, ইসলামের সব থেকে ভালো কাজ হলো খোদার্থকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ।
মনে রাখবেন বাপজানেরা, আমার রসুল বড় কষ্ট করে ইসলাম আমাদের কাছে পৌঁছেছে। আজকে সেই ইসলামকে কেউ ক্ষমতার জোরে, কেউ পাওয়ারের জোরে, অর্থের জোরে ইসলামকে মিটিয়ে দিবার চেষ্টা করবে। ইমানদার জানে জান থাকা অবস্থায়, শরীরে শেষ বিন্দু রক্ত থাকা অবস্থায় ইমানদাররা কি মেনে নেবে? জালিমদেরকে ইসলাম মিটাতে ইমানদাররা সুযোগ কি দেবে? কোনদিন আমরা দিতে পারি না। তোমরা রাজনীতি করছো, করগে যাও। মানুষের রুজি রুটি, শিক্ষা, কারবার, ব্যবসার কথা ভাবকে যাও। তা না করে তোমরা যদি আমার ধর্মের উপরে আঘাত দাও, এই আমরা চুপ থাকতে পারবো? কথা বলো, তোমরা চুপ থাকতে পারবে? তোমাদেরকেও সংগঠিত হওয়া দরকার আছে না নাই? এই সংগঠিত হয়ে লড়াই কাদের বিরুদ্ধে করবে? হিন্দুদের, আদিবাসীদের, এসসি এসটিদের বিরুদ্ধে লড়বে? জোরে বলো না। কেন? আমার রসুল কখনো কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি, আমরা করব না। আমার নবী যতবার লড়াই করেছে জালিমদের বিরুদ্ধে, সন্ত্রাসদের বিরুদ্ধে, চোরেদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, ধর্ষকদের বিরুদ্ধে। আজকে বলো, হাত তুলে সাক্ষী দাও, আজকের দিনেও যারা জালিম, চোর, অত্যাচারী, খুনি, ধর্ষক হবে, তাদের বিরুদ্ধে জীবন দিয়েও কারা লড়তে রাজি আছো? হাত তুলে দেখাও, হাত লম্বা করে তোলো। যদি সেই জালিম কোনো মুসলমান হয়, তার বিরুদ্ধে লড়তে রাজি আছো? জোরে বলে রাজি আছো? হ্যাঁ, জালিম কখনো মুসলমান হতে পারে না, মুসলমান জালিম কখনো হতে পারে না। জালিমরা মুসলমান সাজে মুসলমানকে বোকা বানাবার জন্য। এই কথা অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? হ্যাঁ, শুনুন, আমি ইসলামী বলছি, ইসলামের বাইরে বলছি নাকি? কি গো, ইসলামী বলছেন ইসলামের বাইরে কেন? মুসলমানের ধারণা নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, মসজিদ, মাদ্রাসা, এটাই হলো ইসলাম। এটাই ইসলাম, এর বাইরে কিছু নেই মনে করে, তাই নাকি? হ্যাঁ, আরে ইসলাম শব্দের মানে হলো শান্তি। এর ব্যাপক অর্থ হলো ইনসাফ প্রতিষ্ঠিত করা, ন্যায় প্রতিষ্ঠিত করা, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো, বিধবার অধিকার দেওয়া, এতিমের অধিকার দেওয়া, মা বাপের মর্যাদা দেওয়া, ন্যায় প্রতিষ্ঠিত করা, জাস্টিস প্রতিষ্ঠিত করা, সমাজের বুকে এমন করে মানব বন্ধন তৈরি করা, সম্প্রীতি তৈরি করা, ভ্রাতৃত্ব তৈরি করা। আরে ইসলাম মানে কি? জুলুমকে খতম করা, ক্ষুধার্তকে খানা খাওয়ানো, নেশা মুক্ত সমাজ গড়া। ইসলাম মানে কি? জুলুম মুক্ত সমাজ গড়া, চোর মুক্ত সমাজ গড়া। ইসলাম মানে কি? নিজের দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখারও নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো বন্ধু, দলিল দিয়ে বলে যাচ্ছি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাফের জালিম মুশরিকদের অত্যাচারে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে ইয়াসরিবে চলে যাচ্ছে, আল্লাহ নবী বারবার মক্কার দিকে ঘুরছে আর চোখ ভরা পানি। রসুল কাঁদে আর বলে, মক্কা তুমি আমার মাতৃভূমি, মক্কা আমি রসুল তোমাকে ভালোবাসি, মক্কা আমি রসুল তোমাকে পিয়ার করি, মক্কা আমি রসুল তোমাকে ভালোবাসি। আরে রসুল তার মক্কাকে ভালোবেসেছে কেন? মক্কা ছিল রসুলুল্লাহর মাতৃভূমি। আরে নবী যেটা করেছে ওটা আমাদের জন্য সুন্নত। তাহলে ভারতের মুসলমান, তোমার আমার তো বলা উচিত, ভারতবর্ষ আমি অমুক তোমাকে ভালোবাসি, ভারতবর্ষ আমরা তোমাকে পিয়ার করি কেন? তুমি আমার মাতৃভূমি। যদি রাসূলুল্লাহর উম্মত হয়, সে কখনো ভারতের সঙ্গে গাদ্দারি করতে পারে না। দেশের সঙ্গে, মাতৃভূমির সঙ্গে যে গাদ্দারি করে, সে কখনো মুহাম্মদ রাসূলের উম্মত হতে পারে না। যেমন আপনার এই ক্যানিং এ থানার মধ্যে একটা লেডিস কনস্টেবলকে রেপ করে হত্যা করা হয়েছে, এর জন্য যেমন পুরো পুলিশ চরিত্রহীন হতে পারে না, পুরো পুলিশ যেমন নারী দেহ শোষণকারী হতে পারে না। তাই পুলিশ সেজে কেউ যদি নারী দেহ শোষণ করে, তাহলে সে গাদ্দার, তার জন্য পুলিশ সমাজ গাদ্দার নয়। তাই মুসলমান সেজে কেউ যদি দেশের সঙ্গে গাদ্দারি করে, তাহলে সে গাদ্দার। মুহাম্মাদের গোলাম কখনো দেশের সাথে গাদ্দার হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের কাছে রিপোর্ট, আজ মিডিয়া দেখছে, দুনিয়া দেখছে, আমাদের কাছে রিপোর্ট
এই ভারতবর্ষের খবর যত গোপন তথ্য পাকিস্তানকে যারা দেয় তারা কেউ মুসলমান ঘরানার সন্তান নয়, তারা সব অমুসলিম ঘরের সন্তান। তার মানে এটা নয় যে অমুসলিম ঘরের সন্তান হয়েছে বলে সব অমুসলিমরাই দেশদ্রোহী, এটা বলা যেমন আমার শোভা পাবে না। তাই বাংলাদেশে কেউ দীপুকে মেরেছে, ভাইটাকে মেরেছে, এর জন্য যে মেরেছে সে কুলাঙ্গারের ফাঁসি দেওয়া দরকার, কিন্তু সেটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার, তারা কি করবে তার দেশের ব্যাপার। আর আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আমার দেশের যারা বিদেশ মন্ত্রী, তাদের লেনদেনের ব্যাপার। কিন্তু আমি জানতে চাইছি তাহলে আমার দেশেতে ওই বাংলাদেশে কেউ একজন মারলো, তার জন্য যেমন মুসলমানরা দোষী সবাই হতে পারে না, যে মেরেছে সে দোষী, কিন্তু আমরা আমার দেশে দেখছি হাজারো মুসলমানকে জয় শ্রীরাম স্লোগান দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। আপনার এই ক্যানিং বারাইপুরে কিছুদিন আগে পায়ে দড়ি বেঁধে টেনে 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 নিয়ে মেরে গেছে, তারা সব অমুসলিম ছিল। আজকে জানতে চাইছি যদি সেই জয় শ্রীরাম স্লোগান দিয়ে মারার দরুন, যদি আল্লাহু আকবার বলে মারার দরুন যদি ইসলাম সন্ত্রাসবাদ হয়, তাহলে জয় শ্রীরাম স্লোগান দিয়াতে তাহলে কি হিন্দুরা সন্ত্রাসবাদ, এটা কি বলা আমাদের জন্য শুভা হবে? জোরে বলুন না। ও শিক্ষা আমার মোহাম্মদ রসুল দেয়নি, তোদেরকে কে কি কালচার দিয়েছে আমি জানি না, তবে আমরা ইসলামের ঘরের ছেলে, আমরা জানি যে দোষ করেছে সে দোষী, তার জন্য তার মাযহাব, তার ধর্মগ্রন্থকে গালি দেওয়ার ইজাজত ইসলাম দেয়নি। এটাই তো ইসলামের শ্রেষ্ঠত্বের পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, তারপরও আমাদেরকে এত কিছু বলার পরও সেই আমাদেরকেই আসামির কাঠগড়ায় তোলা হয়। কারণ কি ভাই? কারণ কি? মাইকের বুঝতে পারছেন তো কারণ কি? কারণ একটাই, আমাদের আব্বা জান নাই, আমাদের বাপ নাই, গার্জেন নাই। দেখছেন না, সাধারণ কোন মুসলমান যদি রাজ্য সরকারের বিরুদ্ধে একটা কিছু কথা বলে, এলাকার মুসলিম এমএলএ এমপি নেতাগুলো তার বিরুদ্ধে কেস করে জেলে ভরে দিচ্ছে। কেন? আমার আম্মার বিরুদ্ধে বললি কেন? কি করে না করে না? আর অত বড় কথা বললো, এলাকার এমএলএ এমপি মন্ত্রী মুসলমান যারা আছে কেস করছে তাদের বিরুদ্ধে। জোরে বলেন কেন? ওইগুলো আর এইগুলো একই, রসুনের মাথাগুলো আলাদা, পিছনটা দেখবেন সব এক জায়গায়। এদের জার্সি আলাদা, যারই নাম আল্ট্রাটেক তার নামই কিন্তু এলটি সিমেন্ট। এলটি থেকেই তো আল্ট্রাটেক হয়েছে নাকি? অতএব টাকার ইপিট উপিট সব একই। আর আমরা ভাবলাম বিজেপি কে রুখতে একে সাপোর্ট করব। আমরা একবারও ভাবলাম না রে জার্সিটা শুধু চেঞ্জ রে, ওরই ছোট বোন, এটা একই ব্যাপার। এ কথা খারাপ হয়ে গেল নাকি? কেন আমার রাজ্য সরকার বলেনে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না? বলেছে না বলেনে? এটাকে আপনারা সাপোর্ট করেন? জোরে বলেন, এটাকে সাপোর্ট করেন? তাহলে যারা আজকে এই যে কোরআনের বিরুদ্ধে বলেছে এর নামে কেস করছেন, আজকে জিজ্ঞেস করতে চাইছি তারা কি রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খোলেন? রাজ্য সরকারও তো বলেছিল কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি। এই কথাটা ঠিক বলেছে? কোরআনের পক্ষে না বিরুদ্ধে? কোরআনকে অপমান করা হয়েছে না হয়নি? তাহলে তার বিরুদ্ধেও তো দুটো কথা বলা দরকার মৌলী সাহেবদের, ছিল না ছিল না? বলে। আর এই কথা যখন আমি বলবো বা আমাদের মতো উলামারা বলবে, কিছু মুসলিম এমএলএ এমপি আছে তারা আমাদের বিরুদ্ধে কথা বলে না বলে না? তাহলে ও কোরআনের পক্ষে, কিন্তু সে যে আছে মুসলমান। কেন? যদি ও না থাকে, ওই জায়গায় যদি কোনো ইমানদার মুসলমান নেতা হয়ে যায়, তাহলে তো এই জালিমদের কপালে বাজ পড়ে যাবে। যেমন একটা হওয়াতে সবার মাথায় বাজ পড়ে গেছে, যে ওর সাথে যদি আরো গোটা 20-30 থাকতো কি হতো বুঝতে পারছেন আজকে? তাহলে বলেন আব্বাস সিদ্দিকী কিছু ভুল করছে না তো? কেন? আমি দেখেছি, আমি ধর্ম প্রচার করি, হুজুর মানুষ হয়ে গেছে, আমি তার ওই দিকে যেতে পারছি না, ওই জন্য ওকে বলেছি তুই ওই দিকে যা। এই পাঠিয়ে দিয়ে ওকে কিছু ভুল করিনি তো? আপনারা আমার সাথে একমত তো নাকি? হাত তুলে বলুন একমত তো নাকি? আলহামদুলিল্লাহ। ধোকা দেবেন না, ধোকা দিলে আমার কিচ্ছু ক্ষতি হবে না, খোদার জাত পাকের কসম করে বলছি আমার কিচ্ছু হবে না।